চীন যুক্তরাষ্ট্রের বৈরিতা দীর্ঘদিনের। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে মামলা করে বসল চীন। কিন্তু হঠাৎ কি কারণে এই মামলা? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনের এক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের ওই তালিকার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও চীনের নাম। নতুন শুল্ক হার অনুযায়ী কম্বোডিয়ার পণ্যে 49%, ভিয়েতনামের 46%, শ্রীলঙ্কার 44%, বাংলাদেশের 37% এবং চীনের পণ্যে 34% শুল্ক নির্ধারণ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের করা নতুন করে বড় আকারের এই শুল্ক আরোপের পর বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর কাছে মামলা দায়ের করেছে চীন। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক WTO নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করে, WTO সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে এই পদক্ষেপ নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলাকে দুর্বল করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডোনাল্ড ট্রাম্পের নতুন এই শুল্ক নীতিকে একতরফা গুন্ডামিমূলক অনুশীলন হিসেবে আখ্যা দিয়েছেন ওই চীনা মুখপাত্র। তিনি বলেন, এই শুল্ক বিশ্ব অর্থনৈতিক ও বাণিজ্য শৃঙ্খলার স্থিতিশীলতাকে বিপন্ন করে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। শুধু মামলায় নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থাও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে সমস্ত মার্কিন পণ্যের উপর 34% অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা। এদিকে নতুন শুল্ক কাঠামোর আওতায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপর 37% শুল্ক ধার্য করা হলেও ভারতের ক্ষেত্রে এই হার 26% নির্ধারণ করা হয়েছে, যা প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম হওয়ায় ব্যয়ের ক্ষেত্রে সুস্পষ্ট সুবিধা পাবে দেশটি। এর আগে ভারত, বাংলাদেশ ও ভিয়েতনাম পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রায় একই ধরনের শুল্ক কাঠামোর মুখোমুখি ছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ফলে এখন এই প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। আরিফ হাসান, ATN নিউজ।